অনেকের কাছে শুনি পাঙ্গাস মাছ ভুনা নাকি খেতে ভালো লাগে না, বাট আমার মতে সুন্দর করে রান্না করতে পারলে সব কিছুই ভালো লাগে। ফার্স্টে আমি 1 চামচ পরিমাণ সিরকা বা ভিনেগার দিয়ে মাখিয়ে নিয়েছি পাঙ্গাস মাছটা। 10-15 মিনিট মাখিয়ে রেখে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে আমি মিডিয়াম ভেজে নিব। আমি মিডিয়াম আছে মিডিয়ামভাবেই ভাজবো। কড়া ভাজা দেওয়া যাবে না বা হালকা ভাজাও দেওয়া যাবে না। কড়া ভাজা দিলে মাছগুলোর ভিতরে মশলা ঢুকবে না, তখন খেতে ভালো লাগবে না। আমি এপাশ ওপাশগুলো মাছগুলো ভেজে নিচ্ছি এপাশ ওপাশ করে। মাছগুলো মিডিয়াম ভাজা হয়ে গেলে নামিয়ে রেখে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচি হালকা ভেজে তার ভিতরে সব মশলা দিয়ে দিচ্ছি। আদা বাটা রসুন বাটা দিয়েছি আর সব ধরনের গুঁড়া মশলা দিয়েছি। লবণ হলুদ জিরা ধনের গুঁড়া গরম মশলার গুঁড়া শুকনা ঝালের গুঁড়া দিয়ে মশলাটা হালকা ভেজে নিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন উপর দিয়ে এরকম তেল ফুটে উঠবে তখন আমি 1 কাপ পরিমাণ দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আমি টমেটো কুচি দিব, কিছু পাকা টমেটো কিছু কাঁচা টমেটো কুচি দিব। আমার কাছে মনে হয় মাছ ভুনাতে টমেটো কুচি এবং ধনেপাতা কুচি দিলে মাছ ভুনার স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। তারপর মাছগুলো আমি একটু উল্টিয়ে দিচ্ছি। মশলা দিয়ে কষানো হয়ে গেলে এর ভিতরে আমি আরও 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। যখন ঝোলের পানিটা টেনে আসবে উপর দিয়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। কেউ চাইলে এর ভিতরে আবার নামানোর আগে জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়াও ইউজ করতে পারেন। এই তো হয়ে গেল আমার পাঙ্গাস মাছ ভুনা।